শুক্রবার জাতীয় যুব দিবস 2024 উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রেখে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, স্বামী বিবেকানন্দ যুব সমাজের মানসিকতার বিকাশ চেয়েছিলেন। সরকার এই লক্ষ্যে কাজ করছে, কিন্তু যেহেতু কিছু যুবক অপসংস্কৃতির দিকেও ছুটছে, নেশা থেকে বের হয়ে আসতে এই অপসংস্কৃতি যুব সমাজ থেকে বের করে আনতে হবে। কারণ যৌবনকাল মানুষকে জীবনের শ্রেষ্ঠ সময়, তাই এই নেশার প্রতিকার সম্পর্কে তাদের অবহিত করতে হবে। স্বামী বিবেকানন্দের চিন্তা, চেতনা, আদর্শ তরুণ সমাজের কাছে ছড়িয়ে দিলে আগামী দিন সমাজ এবং দেশ আরও বেশি অগ্রসর হবে। হিন্দু পুনর্জাগরণের পুরোটা ব্যক্তি ছিলেন। একদিকে উনি ভারতীয় হিন্দু সন্ন্যাসী হিসাবে ওনাকে দেখেছি, আবার দার্শনিক এবং লেখক এবং ধর্মীয় শিক্ষকও ছিলেন। ওনার বই, এখন আমি এখানে বসেছিলাম, স্বামীজি আমাকে 3টে বই দিয়েছেন, শেষ করা যাবে না। ওনার সম্পর্কে আজকে এখানে যারা যুবক সম্প্রদায়ে যারা আছে, আমরা বলবো যে আমরা আজকের দিনে প্রতিজ্ঞা করব যে অন্ততকে একদিন ঘুম থেকে উঠে একবার অন্ততকে ওনার কিছু অংশ ওনার সম্পর্কে আমরা জানি। ওনার যে চিন্তা, চেতনা, আদর্শ তরুণ প্রজন্মের কাছে আজকের দিনে উচিত সেটা ছড়িয়ে দেওয়া। এবং আমরা জানি যে উনি বারবার বলতেন, জাগো যুবশক্তি জাগো, এই কথাটা কিন্তু আমরা সবসময় বলি। এবং যুবশক্তির যে মানসিক বিকাশ, উনি বারবার চাইতেন যে মানসিক বিকাশের খুব প্রয়োজন। তাই ওনার জন্মদিন থেকে আমরা যুব উৎসব হিসাবে পালন করি। আমরা জানি যে ভারতবর্ষে প্রায় 65% আমাদের এই যে যুব ভাই বোনেরা আছেন। মাননীয় প্রধানমন্ত্রী যে কারণে বারবার গর্ববোধ করেন, আমরাও সেভাবে গর্ববোধ করি। এবং এর মাধ্যমে আমরা এই দেশকে, আমাদের রাজ্যকে শক্তিশালী আমরা করতে পারি। কিন্তু মাঝে মাঝে আমরা দেখি যে আমরা আলোর পরিবর্তে আমরা অন্ধকারের দিকে যাওয়ার একটা সবসময় একটা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।